ছাত্র জনতা জুলাই বিপ্লবের অভ্যুত্থানের মধ্যে স্বৈরাচার সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরবর্তী কয়েক ধাপে নিয়োগ করা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের। কথা ছিল নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠন করা হবে, তবে তা কত ভাগ পূরণ হয়েছে দীর্ঘদিন সেটি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। একে একে বেরিয়ে আসছে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিগত দিনগুলোর নেতিবাচক ঘটনাগুলো, আর এতে করে দেশের মানুষের কাছে আস্থা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সাংবাদিক ইলিয়াস হোসেন একসময় দেশের নামকরা সংবাদভিত্তিক টেলিভিশন একুশের টিভিতে একুশের চোখ নামে একটি প্রোগ্রামে অনুসন্ধানী রিপোর্ট করে দেশের মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে। এরপর দেশের বাইরে চলে যান খ্যাতিমান এই সাংবাদিক। দেশে থেকে যেমন সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, দেশের বাইরে থেকে এখনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ইলিয়াস। তাই তো দেশের মানুষের ভরসার জায়গা এই সাংবাদিক। সম্প্রতি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, প্রথম আলো ও ডেইলি স্টারকে নিয়ে একটি কন্টেন্ট করেন ইলিয়াস হোসেন নামে তার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে, যেখানে বিভিন্ন বিষয় তুলে ধরে কথা বলেন এই সাংবাদিক। পাশাপাশি দেশের নামকরা ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরা হয়। মূল বিষয় ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রাজাকার উপাধি। দীর্ঘ কারাবাস এবং তার মৃত্যুর জন্য দায়ী করা হয় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে। নারী কেলেঙ্কারি ও ভারতের হয়ে কাজ করেন এই উপদেষ্টা, এমনই অভিযোগ তোলা হয়। পাশাপাশি ৩ বছর আগে করা প্রথম আলোর এক নারী সাংবাদিকের বিরুদ্ধে অফিসিয়াল সিকিউরেন্স অ্যাক্টে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম। উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রথম কার্যদিবসে এই মামলা খারিজ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং পরদিন মামলাটি খারিজও হয়ে যায়। খুনের মামলার আসামি আনোয়ার হোসেন মঞ্জুকে পুলিশ আটকের ১ ঘন্টার মধ্যে ছেড়ে দিতে বাধ্য করেছেন। এ ঘটনায় তিনি তার এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে ৫ কোটি টাকা নগদ ঘুষ নিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন। শুধু তাই নয়, ৪৬ মিনিট ৪২ সেকেন্ডের এই ভিডিওতে আরও অনেকের নামে অভিযোগ করে তার উপর ব্যাখ্যা দিয়েছেন এই সাংবাদিক, যার শিরোনাম ছিল হানি ট্রাফে ফেসেছেন আসিফ নজরুল। ভিডিওর কমেন্টে দর্শকরা তাদের মন্তব্য করেছেন, যার মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ পেয়েছে। পাশাপাশি উল্লেখিত অভিযোগের ঘটনাগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন পাঠকরা। আহসান সাকিব, আকাশ জমিন, ঢাকা।